একটা সিরিজ খেলতেছে। তো যুক্তরাষ্ট্রে যে এরকম একটা দল, এটা জিম্বাবুয়ের সাথে যদি ম্যাচিং করেন তাহলে কোনো অংশে তারা কম না, তার চেয়ে ভালো দল না। তো এই আসসালামু আলাইকুম, দিস ইজ নাজিমউদ্দিন হৃদয়। তো গতকালকে টি-20 বিশ্বকাপের উদ্দেশ্যে বাঙালির প্রথম ম্যাচ খেলছিল হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে। তারা মাত্র উগান্ডার মতন একটা দলের লগে বাংলাদেশ টি-20 খেলতে না যায়, তারা খেলে হচ্ছে ওয়ানডে টেস্টের মতো ব্যাটিং করে। তো এরা এই বিশ্বকাপ কি জয় করব আর হেরা কি খেলবো আমার মাথায় ধরে না। শান্ত 12 বল খেললে 3 রান করছে, হে বাংলাদেশ জাতীয় দলে 3 ফরম্যাটের ক্যাপ্টেন। এই যে ফাফন কাকু আর হইলো হাতুরু সিং যে কি দেখা শান্তরে 3 ফরম্যাটের ক্যাপ্টেন দিল, আমার এই জিনিসটাই মাথায় ধরে না। আরে সাকিবের দিছ, সাকিবেরই দে, সাকিবেই থাও। অভিজ্ঞ প্লেয়ার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদ আছে, সাকিব আছে, এ করে দে। নাইলে লিটন দাসে হের ক্যাপ্টেন্সি ঠিক আছে, যদিও হে ব্যাটিং ফরম্যাটে খারাপ করতেছে, আপাতত খারাপ যাইতেছে, তারপরও হের মানে দল পরিচালনার দিক থেকে তার আলাদা একটা যোগ্যতা আছে, তার আলাদা একটা ভাবমূর্তি আছে, তারে দে না। তারে না দিয়া তুইছে কারে নাজমুল হাসান শান্ত, যে মনে করেন ওই এই ওয়ানডে খেলতে গেছে 12 বল খেললে 3 রান করছে। সাকিবে এই 6 বল খেললে 3 রান করছে। তো এগোরে দিয়া বাংলাদেশের যে কিভাবে তারা এই বিশ্বকাপ জয় করবো আর কীভাবে যে বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে আইব, আমার এই জিনিসটাই মাথায় ধরে না। আর এই ফাফন কাকু যতদিন পর্যন্ত বাংলার ক্রিকেটে আছে, আমার মনে হয় না যে বাংলার ক্রিকেটের আর উন্নতি হইতেছে আর ভাবমূর্তিও চেঞ্জ হইতেছে। এই ফাফন কাকুর সিলেকশনই ঠিক না। আর এই যে হাতুরু সিংয়ের দ্বারাই যে বাংলাদেশের দলে যে ভালো কিছু পাইব, আমার মনে হয় না এটা কখনো যে সম্ভব আছে। এই হাতুরু সিং আর হইলো ওই ফাফন কাকু হইলো বাংলাদেশ জাতীয় দলটারে একেবারে নষ্ট, মানে ধ্বংসের মূল একটা কারণ। এই উগান্ডার মতো একটা দলের মধ্যে তারা গেছে টি-20 খেলতো, তারা ওয়ানডের মতন 153 রান টার্গেট করে। যে দেশে অগলগে রান করার দরকার ছিল 220-200, অগরে তো বোলিং পাত্তাই দেওয়ার দরকার ছিল না। আর ওই জায়গায় আমাদের ব্যাটিং লাইনে দাঁড়াইতেই পারে না। লিটো প্রথম ওপেনিং জুটি মনে হয় 40 রানের মতন যখন করছে, 40-এর থেকে 60 পর্যন্ত 3টা উইকেট পড়ে গেছে গা। আর হেয়ার পরে মোটামুটি হৃদয় আর যদি মাহমুদুল্লাহ যদি একটু না খারাইতো, তাহলে আমার মনে হয় 60 রানে ফেকেট হইয়া মোটামুটি বাংলাদেশের আরও ভালো নাম উজ্জ্বল করতো, আরও ভালো একটা সম্মানের জায়গায় বাংলাদেশ চলে আইতো কালকেই। তো কি আর কমু, আমাদের হাতুরু সিং আর হলো ফাফন কাকু বাংলাদেশ ক্রিকেটটারে যে একবারে দিতেছে। আমাকে ফাফন কাকু তো কইছে, কে কি কইলো আর কে কি মন্তব্য করলো আমার কিছু যায় আসে না। ক্রিকেট বোর্ড ডিসিশন নিব কে কেমনে রাখবো, কে কেমনে চলবো। তো এই ফাফন কাকু যতদিন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের দায়িত্বে আছে, ততদিন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটটারে মানে একদম নরকে বানায়া ওই উগান্ডার তো খারাপ একটা দল বানায়, তারপরে মনে ফাফন কাকু আমাকে এই স্যার সাইডে তারপরে মনে হয় যাইব। অনেক আশা ভরসা নিয়ে গেছি কই, বাংলাদেশ অনেক দিন পরে গেছে, বাংলাদেশ মনে হয় না যে একটা ভালো পারফরমেন্স করব, কারণ বাংলাদেশ তানে খায়টা গেছে, ভালো একটা এনার্জি শরীরে আছে। যাই হোক, তারা মনে হয় বাংলাদেশের এই উগান্ডার লগে অন্তত এই ম্যাচটা মনে হয় তারা জিতবে না। 153 রানেই ফেকেট হয়ে গেছে গা। তো যাই হোক, বাংলাদেশের জন্য শুভকামনা। আর কি দিমু, এরা ওই বিশ্বকাপ বাছাই পড়বে যে কেন্দ্রে টিকছে, ওটা আল্লাহই ভালো জানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর মায়ের দোয়া ক্রিকেটের জন্য অবশ্যই সবাই পারলে দোয়া করবেন, না হলে বদ দোয়া করবেন, কারণ ফাফন কাকু বাংলাদেশ ক্রিকেটটারে মনে করেন একবারে মায়ের বুকে পাঠান ছাড়া আর ছাড়বো না।